হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি অপরাধ হয়ে থাকে? অপশান আছে দেখো, উত্তরপ্রদেশ, দিল্লি, বিহার, মুম্বাই। অর্থাৎ এখন আমরা খবরের কাগজ বা যে কোনো চ্যানেলে যদি চোখ রাখি, অপরাধমূলক কাজগুলোই বেশি বেশি করে দেখানো হয় বা দেখে থাকি। তাহলে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি অপরাধ হয়ে থাকে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে উত্তরপ্রদেশ। অর্থাৎ ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে কিন্তু সবচেয়ে বেশি অপরাধমূলক কাজগুলো হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, কাক কোন দেশের জাতীয় পাখি? অপশান আছে দেখো, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান। অর্থাৎ কাককে আমরা ঝাড়ুদার পাখি বলেও জেনে থাকি। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে জাতীয় পাখি কিন্তু কাক? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ভুটান। অর্থাৎ ভুটানের জাতীয় পাখি কিন্তু কাক। নেক্সট কি আছে, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, প্রতিদিন হালকা গরম জল পান করলে কোন রোগ পুরোপুরিভাবে সেরে যায়? অপশান আছে দেখো, পাইলস, কোষ্ঠকাঠিন্য, হোমোরয়েড, ক্যান্সার। অর্থাৎ মানুষের শরীরে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অসুবিধা হয়ে থাকে। তাহলে সেই অসুবিধাগুলোর হাত থেকে যদি আমরা সাময়িকভাবে একটু উপকার পাই তাহলে আমাদের খুবই ভালো হয় বা সুবিধা হয়। সেই রকম তাহলে প্রতিদিন হালকা গরম জল পান করলে এমন কোন রোগ আছে যেটি পুরোপুরিভাবে সেরে যায়? সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে হোমোরয়েড। অর্থাৎ হোমোরয়েডের মতো মারাত্মক রোগ কিন্তু প্রতিদিন যদি হালকা গরম জল বা উষ্ণ গরম জল পান করা হয় তাহলে কিন্তু পুরোপুরিভাবে সেরে যায়। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতের জাতীয় সবজির নাম কি? অপশান আছে দেখো, টমেটো, পেঁয়াজ, গাজর, আলু। অর্থাৎ সবজি বা ভেজিটেবল শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় এবং উপকারী, কারণ সবজি থেকে আমরা শক্তির পরিমাণ বেশি পেয়ে থাকি। তাহলে এমন কি কোনো সবজির নাম জানা রয়েছে যে সবজিটি ভারতের জাতীয় সবজি নামে পরিচিত বা ডাকা হয়ে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে আলু। অর্থাৎ পটেটো বা আলুকে কিন্তু ভারতের জাতীয় সবজি নামে ডাকা হয়ে থাকে বা জাতীয় সবজি বলে জানি আমরা। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতরত্ন পুরস্কার এর ডিজাইন কোন গাছের পাতা থেকে নেওয়া হয়েছে? অপশান আছে দেখো, পিপল, নিম, বট, আম। অর্থাৎ ভারতরত্ন কিন্তু একটি গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান পুরস্কার। এই পুরস্কারের জন্য যে প্রাইজ দেওয়া হয়ে থাকে সেই প্রাইজের ডিজাইন এমন কি কোনো গাছের পাতা রয়েছে যে গাছের পাতা থেকে সেই প্রাইজের ডিজাইন নেওয়া হয়েছে? সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে পিপল। অর্থাৎ ভারতরত্ন পুরস্কারের ডিজাইন কিন্তু পিপল গাছের পাতা থেকে নেওয়া হয়েছে। নেক্সট কি আছে, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, ইউটিউব কোন দেশের কোম্পানি? অপশান আছে দেখো,
আমেরিকা, চীন, ভারত, রাশিয়া। অর্থাৎ বর্তমানে আমরা ফোনে ইউটিউব খুলে বিভিন্ন ধরনের খেলা থেকে শুরু করে মুভি থেকে শুরু করে বিভিন্ন জিনিস দেখে থাকি। তাহলে ইউটিউব বর্তমানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি অ্যাপস, আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি অ্যাপস। যাই হোক, তাহলে ইউটিউব কোন দেশের কোম্পানি সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে আমেরিকা। অর্থাৎ ইউটিউব কিন্তু আমেরিকার কোম্পানি। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতীয় টাকার নোটে কোন মহাপুরুষের ছবি থাকে? অপশান আছে দেখো, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ, নেতাজি, বিদ্যাসাগর। অর্থাৎ ভারতে বিভিন্ন যে সকল টাকার নোট রয়েছে সেই নোটে কোন মহাপুরুষের ছবি থাকে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটার অ্যান্সার যদি তোমাদের জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সট আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।